ও মুসলমান, আল্লাহর গোলাম, কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাবা শরীফ যখন সর্বপ্রথম পৃথিবীর শুরুতে যখন কাবা শরীফের আল্লাহ তাআলা চিহ্ন দিয়ে দেয়, জায়গা ঠিক করে দেয়, সর্বপ্রথম কাবা শরীফ যখন নির্মাণ হয়, ওই কাবা শরীফের শুরু থেকে এই পর্যন্ত কখনো একটা বছরের জন্য তাওয়াফ বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না। বিভিন্ন সময়ে কাবা শরীফ বিধ্বস্ত হয়েছে। যেমন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবা শরীফের কোনো নিশান ছিল না, কাবা শরীফের কোনো অস্তিত্ব ছিল না। মহাপ্লাবনের সময় কিছুই ছিল না। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবা শরীফের কোনো স্থান, কোনো কিছুই ছিল না, কোনো চিহ্ন ছিল না। পরবর্তীতে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে কাবা শরীফের চিহ্ন দেওয়া হয়, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করা হয় তিনি যেন এই কাবা শরীফের পুনর্নির্মাণ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের পুনর্নির্মাণ শুরু করে। কাবা শরীফের পুনর্নির্মাণ শুরু করার পরেই তেনার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিল হেল্পার হিসেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি হইয়া কাবা শরীফের পুনর্নির্মাণ করেন। পুনর্নির্মাণ কাজ যখন শেষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, ও আমার খলিল ইব্রাহিম, আপনি লোক সমাজে হজের ঘোষণা করে দেন, তারা ফদব্রজে এবং দুর্বল উষ্টিতে চড়ে দূর দূরান্ত থেকে এসে হাজির হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যদি ঘোষণা করে দিই, আমার ঘোষণা কত দূরে যাবে? আমার ঘোষণা তো বেশি দূরে যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আপনি ঘোষণা করে দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে ঘোষণা করে দেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে ফিরে কানের মধ্যে হাত দিয়ে এভাবে ঘোষণা করেন, ও দুনিয়ার সকল মানুষ শুনে রাখো, তোমার রবের পক্ষ থেকে ঘোষণা আসছে, তোমার রবের ঘর নির্মাণ করা হয়েছে, অতএব তোমরা তোমার রবের ঘর তওয়াফ করার জন্য সকলে উপস্থিত হও। ওই ঘোষণার সময় শুধু দুনিয়া আখেরাত নয়, আলমে আরওয়াহে রূহ জগতে যারা ছিল, ওই সময় আল্লাহ তার ঘোষণাটাকে, তার কথাটাকে পৃথিবীর কোনায় কোনায় আনাসে কোনাসে পৌঁছিয়ে দিয়েছেন, এবং আলমে আরওয়াহে রূহ জগতে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। যারা এখনো দুনিয়াতে আসে নাই, ওই রূহ জগতে থাকাকালীন সময়, মায়ের গর্ভে থাকাকালীন সময় দুনিয়াতে যারা ছিল, ওই ঘোষণা শুনে যারা একবার বলছে লাব্বাইক, জীবনে সে একবার হলেও হজ করতে পারবে। যারা দুইবার বলছে লাব্বাইক, তারা জীবনে দুইবার হজ করতে পারবে। যারা 5 বার বলছে লাব্বাইক, তারা 5 বার, তাদেরকে আল্লাহ 5 বার হজ করার মতো আল্লাহ তাকে সামর্থ্য এবং শক্তি দান করবে। যারা 10 বার বলছে লাব্বাইক, তারা তাদের জীবনে 10 বার হজ করতে পারবে। যারা 20 বার বলছে, 30 বার বলছে, 50 বার বলছে, তারা প্রতি বছর হজ করবে, এভাবে 50 বার হজ করতে পারবে। সুবহানাল্লাহ। আর ওই সময় যারা ঘোষণা শোনার পরে লাব্বাইক বলে নাই, চুপচাপ ছিল, তাদের কপালে, তাদের ভাগ্যে হজ লিখা নাই, মৃত্যুর আগ পর্যন্ত আর হজ করতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত সে হজ করতে আর পারবে না। এখন বলা যায় না রূহ জগতে আমি লাব্বাইক বললাম কি বললাম না, আমি জানি না। যদি আমি রূহ জগতে লাব্বাইক বলি, তাহলে আল্লাহ কোনো না কোনো ভাবে, কোনো না কোনো শুরুতে, কোনো না কোনো ওসিলায় আমাকে সেই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা আমাকে নিয়ে পৌঁছাবে।
আর যদি আমি লাব্বাইক যদি না বলি তাহলে যাওয়ার কোনো সুযোগ নাই। যেই ব্যক্তি লাব্বাইক বলেছে আল্লাহ তাকে মৃত্যুর আগ মুহূর্ত হলেও তাকে সেই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা নিয়ে পৌঁছাবে। এটা আল্লাহর ওয়াদা। যেই ব্যক্তি লাব্বাইক বলবে তাকে সেখানে নিয়ে পৌঁছাবে। তাকে হজ করার আল্লাহ ক্ষমতা দান করবে, তাকে হজ করার জন্য আল্লাহ তাকে হজের জন্য কবুল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, আমিন।